গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব প্রায় প্রত্যেক বাগানের কাছে অতি পরিচিত একটি বিশেষ উপাদান শিংকুচি নিয়ে। এই শিংকুচি সমস্ত বাগানি এবং চাষি ভাইদের কাছে একটি অতি পরিচিত উপাদান হলেও সকলের কাছে সামগ্রিক একটি ধারণা তৈরির উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি তৈরি করা। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে এই শিংকুচি আসলে কি থেকে এটি তৈরি হয় এবং কোন কোন গাছের ক্ষেত্রে কি মাত্রায় এটি ব্যবহার করব, আর তার সাথে জানব যে গাছের কোন কোন পৌষ্টিক উপাদান এই শিংকুচি পূরণ করতে সক্ষম। শখের ফুল ফল বা সবজির বাগানই হোক বা চাষি ভাই, সকলের কাছে অতি পরিচিত একটি নাম এই শিংকুচি বা হর্নমিল। এটি মূলত নাইট্রোজেন সমৃদ্ধ একটি জৈব উপাদান, অথবা আমরা একে প্রাণীজ নাইট্রোজেনের ভাণ্ডার হিসেবেও আখ্যায়িত করতে পারি, কারণ এটি একটি প্রাণীজ উপাদান। মূলত মরা জীবজন্তুর শিং এবং খুর থেকে এটি তৈরি করা হয় বলে এর নাম হয়েছে শিংকুচি বা হর্নমিল। কোনো জীবজন্তু মারা গেলে সে মৃত জীবজন্তুর খুর এবং শিং সংগ্রহ করে সেগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে মেশিনের সাহায্যে খুব দ্রুত পাতলা করে চেঁচে এই ধরনের শিংকুচি বা হর্নমিল তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন সেরকম কিছু শিং বা খুরের অংশ আমি সংগ্রহ করেছি, যেগুলি মেশিনে এই শিংকুচি তৈরির প্রক্রিয়ার কিছু উচ্ছিষ্ট অংশ। এগুলিও কোনো না কোনো প্রাণীর খুর বা শিঙেরই অংশ, যা মেশিনের দ্বারা কাঠ চেঁচে ফেলার মতো করে এই রকম শিংকুচির রূপ দেওয়া হয়। এটি একটি লং লাস্টিং স্লো রিলিজ সলিড অর্গানিক ফার্টিলাইজার, যার মুখ্য উপাদান নাইট্রোজেন, কিন্তু এতে 12 থেকে 16% রয়েছে ফসফরাস। এছাড়াও বিভিন্ন গাছের জন্য অত্যাবশ্যকীয় বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে ভরপুর মাত্রায় মজুদ রয়েছে। এতে থাকা প্রচুর পরিমাণে প্রাণীজ নাইট্রোজেন গাছকে সবুজ এবং সতেজ রাখতে সহযোগিতা করে। এই শিংকুচি একটি স্লো রিলিজ ফার্টিলাইজার হওয়ায় একবার মাটিতে প্রয়োগ করার পরে অনেকটা দীর্ঘদিন ব্যাপী ধীরে ধীরে এটি তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান মাটিতে রিলিজ করে গাছকে তার প্রয়োজনীয় পুষ্টির চাহিদার যোগান দিতে থাকে। ফুল ফল এবং সবজি যে কোনো গাছের ক্ষেত্রে এই শিংকুচির গুরুত্ব অপরিসীম হলেও যে কোনো ফলের গাছ এবং সবুজ শাকপাতার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এই গামলায় যেমনটা তৈরি করা রয়েছে, তেমনি আমার ছাদ বাগানে যে কোনো গাছে প্রয়োগ করার জন্য তৈরি করা মিশ্র জৈব সারে আমি এই শিংকুচি বিশেষ গুরুত্ব সহকারে ব্যবহার করি। এই মিশ্র জৈব সারে খুবই গুরুত্ব সহকারে হর্নমিল ব্যবহার করার পাশাপাশি এতে প্রচুর পরিমাণে রয়েছে ভার্মি কম্পোস্ট, লিপ কম্পোস্ট, সরিষার খোলের গুঁড়ো, নিম খোল, বোন মিল এবং এক্সেল পাউডার। এই মিশ্রণটি আমার ছাদ বাগানের থাই সিডলেস গন্ধরাজ লেবু গাছে প্রয়োগ করছি। যে কোনো টবের মাটি প্রস্তুতির সময়ে আমি এই শিংকুচিকে একটু বেশি পরিমাণে মাটির সাথে মিশিয়ে থাকি। 8 থেকে 10 ইঞ্চির টবে আপনারা মাটি প্রস্তুতির সময় 2 মুঠ পরিমাণ শিংকুচি অনায়াসে ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণ একটি জৈব উপাদান হওয়ায় এর পরিমাণের তারতম্যে গাছের কোনোরূপ ক্ষতি সাধন যেমন হয় না, তেমনি এটি মাটির উর্বরতা শক্তিকে দীর্ঘমেয়াদীভাবে বৃদ্ধি করতে বিরাট ভূমিকা পালন করে। মাটি তৈরির সময় যদি আপনারা মেশাতে না পারেন, তাহলে পরবর্তীতে আপনারা পর্যাপ্ত মাত্রায় এই শিংকুচি গাছের গোড়ায় এইভাবে প্রয়োগ করতে পারেন, এবং যে কোনো গাছের গোড়ায় পর্যাপ্ত মাত্রায় একবার এই সার প্রয়োগ করার অন্তত 3 মাসের মধ্যে আর দ্বিতীয়বার প্রয়োগ করার খুব একটা বেশি প্রয়োজন হয় না। যে কোনো গাছের গ্রোয়িং স্টেজে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের যোগান দিয়ে গাছের পাতায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি করে পাতার প্রোটিনকে সঠিকভাবে ব্যবহারে গাছকে সহযোগিতা করায় যেমন এই হর্নমিলের বিশেষ ভূমিকা রয়েছে, তেমনি বেশ কিছু ফল গাছের ক্ষেত্রে এর মধ্যে থাকা বেশ কিছু অত্যাবশ্যকীয় মাইক্রোনিউট্রিয়েন্ট ফলের গুণগত মান বৃদ্ধিতে অনেক সহযোগিতা করে। এছাড়াও মাটিতে পর্যাপ্ত পরিমাণে মিশে থাকা এই হর্নমিল বা শিংকুচি অনেকটা কোকোপিটের মতো মাটির জল ধারণ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, এবং এর পাশাপাশি মাটিতে মিশে থাকা প্রচুর পরিমাণে হর্নমিল মাটির সফটনেস ভাব বাড়িয়ে তুলে মাটির নিচে থাকা যে কোনো গাছের রুটসকে দ্রুত ডেভেলপ করতে সাহায্য করে। অর্থাৎ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে যে কোনো গাছের সামগ্রিক বিকাশের জন্য এই হর্নমিল বা শিংকুচির গুরুত্ব অপরিসীম।